এখন থেকে এক একটি গাছে মিলবে 15 থেকে 20 কেজি বেগুন এবং প্রতিটি বেগুনের ওজন হবে 1.5 থেকে 2 কেজি। এক আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুন সাড়া ফেলে দিয়েছে পুরো দেশ জুড়ে। উচ্চ ফলনশীল বেগুনের জাতটি উদ্ভাবন হয়েছে পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে। ধান আর ডাল উৎপাদনে সুনাম থাকলেও সবজি চাষে এখনো পিছিয়ে আছে উপকূলীয় এ জেলা। আর সেজন্যই দক্ষিণাঞ্চলকে সবজি চাষে সমৃদ্ধ করতে এই গবেষণা কেন্দ্র 2020 সালে উদ্ভাবন করেছে বাড়ি 12 জাতের উচ্চ ফলনশীল বেগুন। এই জাতটি রাখাইনের বেগুন থেকে উদ্ভাবন করা হয়েছে। বাড়ি 12 জাতের বেগুনটি বর্তমানে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এটা প্রচুর ফলন এবং এটা স্বাদ, এটা যেরকম সাইজ, মানে অলরাউন্ডার যেটা বলা যায় না, মানে বেগুনের ভিতরে এটা আমরা অলরাউন্ডারই বলতে পারি। শীতের এই মৌসুমে গবেষণা কেন্দ্রে প্রায় 1 একর জমিতে এ বেগুন আবাদ করা হয়েছে। আকারে বড় হয়, দূর থেকে দেখলে সবার মনে হবে গাছে যেন লাউ ঝুলে আছে, যা দেখে অভিভূত এখানকার চাষিরা। অতিরিক্ত ফলের ভারে বাগানের অসংখ্য গাছ নুয়ে পড়েছে মাটিতে, আবার ভেঙে গেছে অনেক গাছ। এটার ফলন খুব ভালো হয়, এটা অল্পতেই লাভবান হওয়া যায়। একটা বেগুন হয় লাউয়ের মতো, গাছের ভারের ঠেলায় গাছ ভেঙে যায়। স্বাদও ভালো, তারপর বাজারেও কৃষকেরা ভালো ফলন করে। সাধারণ বেগুনের তুলনায় বাজারে এই বেগুনের কদর বেশি এবং দামও কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি। খেতেও বেশ সুস্বাদু। এবার বেগুনের ফলন ও দাম দেখে বেশ খুশি চাষিরা। একটা বেগুন যদি রান্না করে তার মনে করেন এক ফ্যামিলি হয়ে যায়, একটা লাউর মতো হয় কত বড় একটা, এবং খাইতে খুব সুস্বাদু আর লাভবানও তাড়াতাড়ি হয়। করার ফেলায় মনে করেন গাছ এত বলে হয় যে গাছ ধিককে পড়িয়ে যায়, 30 কেজি হয়। জাতটি হাইব্রিড না হওয়াতে কৃষকরা নিজেরাই বীজ সংগ্রহ করে নিজেরাই এটি উৎপাদন করতে পারবে এবং এটি শীত মৌসুমে চাষ করতে হবে বলে জানান পটুয়াখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট ও আঞ্চলিক উদ্যানতত্ত্ব কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ। একটা বেগুন প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি সাইজের হয়। এই সাইজের কারণে জাতটা প্রচুর সাড়া ফেলে এবং সারা বাংলাদেশেই জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে বাংলাদেশের যশোর, রংপুর, ইভেন হাটহাজারী, সিলেট, তার মানে সারা বাংলাদেশে এই জাতটা চাষ করা হয়।